একদম গা ঘেঁষে আছে জঙ্গল, দুদিকে জঙ্গলকে হাত দিতে 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 যাচ্ছি। দেখুন কি রূপ, দেখুন জঙ্গলের এটা দেখুন, সামনে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেই নদী থেকে পেরিয়ে গিয়ে। কত সুন্দর প্রকৃতি দেখুন, পেছনগুলো এগুলো দেখবেন ডেন্স একদম, এগুলো দেখবার মধ্যে। দেখুন একদম জঙ্গলেতে হাত দিতে দিতেই যাচ্ছি। দেখুন এদিকে জঙ্গল, এই জঙ্গলের বাণী গাছের জঙ্গল, সেই বাণীর জঙ্গল দিয়ে এই আলো আঁধারি, ওপর থেকে রোদ্দুর আসছে, প্রায় দুপুর গড়িয়ে আসছে আস্তে আস্তে বিকেলের দিকে। আমরা দেখুন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে যাচ্ছি। এই পর্যন্ত সব জল উঠে যায়, যে দেখছেন এখান থেকে এই জল, এখান থেকে দেখুন শ্বাসমূলগুলো সব বেরিয়ে আছে। তারপর থেকে দেখুন যেটি পথ, এটা জল যখন কমে গেছে, ভাটার সময় বলে আমরা দেখতে পাচ্ছি, নইলে জোয়ারের সময় হলে সব জলের মধ্যে তলায় থাকে। আমরা সেই জঙ্গল ঘেঁষে জঙ্গলের ভেতর দিয়ে পথ দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। পথ আমরা কি সুন্দর পেলাম। এটা মায়ের অসীম করুণা ছাড়া এই দৃশ্য পাওয়া যায় না। মায়ের অসীম করুণা ছাড়া এই দৃশ্য পাওয়া যায় না। কি বিশাল পথ, চিন্তা করে দেখুন। এখনো জঙ্গলে আমরা হাঁটতে 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 যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে পথ, এটা একদম পুড়ে থাকে নদীর জলে। এখন ভাটার সময় সব জল চলে গেছে। জঙ্গল দেখুন, দুদিকটা আমরা দেখাচ্ছি, দেখুন যাচ্ছি, এগুলো কিন্তু সব নদীর জলেতে পুড়ে থাকে। হ্যাঁ, সব নদীর জলে, তখন বোঝা যায় না যেখানে পথ আছে, সব শ্বাসমূলগুলো বেরিয়ে আছে সুন্দর। একেবারে গভীর জঙ্গল দেখুন, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। সেখান থেকে গিয়ে আমরা মেইন পথেতে আমরা যাবো। পাশ থেকে দেখুন নদীর দিয়ে গেছে সব খাড়ি। যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। আমরা দেখাচ্ছি এই খেয়াঘাট, খেয়াও ইতিমধ্যে ঢুকে গেছে। ভক্তের ভিড়, প্রচুর ভক্ত জাগ্রত এই মন্দির, মা বিশালাক্ষীর মন্দির। দূর দূরান্ত থেকে সব সময় দেখা যাচ্ছে যে মানুষ আসছে। এই খেয়াঘাটে আমরা উঠছি। খেয়াতে দেখছেন সুন্দর, চতুর্দিকে সুন্দরবনের মধ্যে থেকে পানি, কেওড়া গাছের সমস্ত সমারোহ, তার মধ্যে আমরা যাচ্ছি। এই খেয়া, এই নদী পেরিয়ে গিয়ে আমরা যাব মায়ের মন্দিরে। দেখছেন ভিড় সব মায়ের মন্দিরে যাওয়ার। দুদিকে দেখুন সবুজের বনানী, পানি, কেওড়া, সব ম্যানগ্রোভ গাছগুলো চতুর্দিকে দেখতে পাচ্ছেন। তার মধ্যে দিয়ে নদী চলে যাচ্ছে। আমরা আসুন এবার মন্দিরের দিকে দেখি, আমাদের গন্তব্যস্থল মন্দির। আঁকা বাঁকা পথ দেখা যায়, কিন্তু আঁকা বাঁকা নদী পথ যারা সবুজের মধ্যে দিয়ে চলেছে। এখন জোয়ার চলছে, আপনারা দেখছেন কীভাবে আমাদের ছোট নৌকাটা আস্তে আস্তে এগোচ্ছে সেই লক্ষ্মীপুর মহাজাগ্রত মায়ের মন্দিরের দিকে। প্রচুর যাত্রী আজকের গিয়ে দেখাবো আপনাদের। এভাবে যাচ্ছে পথ, আঁকা বাঁকা পথ দিয়ে, সরু খালের মধ্যে দিয়ে চলেছে আমাদের নৌকা। গিয়ে গন্তব্যস্থল আমাদের সেখানেতে লক্ষ্মীপুরেতে মায়ের দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ পথটা দেখালাম, এইভাবেই পথ চলে গেছে। যখন আমরা গন্তব্যস্থলে পৌঁছবো আবার সেখানে গিয়ে দেখাবো। এই পথ পেয়ে এই জোয়ারের সময় এই ঘাট, লক্ষ্মীপুরের ঘাট, ধ্রুব বাজার থেকে যে কেউ সমস্ত অটো টোটো সব দাঁড়িয়ে থাকে এই লক্ষ্মীপুরের ঘাটেতে আসে। এরপর এখান থেকে নৌকায় চেপে আমরা যেতে হয় লক্ষ্মীপুরের মায়ের মন্দিরেতে, সেই মহাজাগ্রত মা বিশালাক্ষী মায়ের মন্দির, যেখানে লক্ষ লক্ষ মানুষ যায় প্রতিদিন। আর শনি মঙ্গলবার দিন ভিড় প্রচণ্ড পরিমাণে হয়। তাই আমরা শনিবার 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিনটাই বেছে নিয়েছি। যে আস্তে 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 দেখা যাচ্ছে ফাগুনের বাতাস, এই বাতাসটা আস্তে আস্তে গরম হচ্ছে। আমরা এই মধ্যে আছি, সবাইকে দেখাচ্ছি, আমরা চেষ্টা করি আমরা কী
মাছ ধরার নৌকা, মাছ ধরতে ধরতে যাচ্ছে ডিঙি নিয়ে, ছোট ছোট নৌকা বোট, মেকানাইজড বোট আর কি। দাদু নাকি না নামলাম লক্ষ্মীপুরের ঘাট। দেখুন যাত্রীরাও সব নামছেন, এক নৌকা ভর্তি যাচ্ছে, সব নামছেন এক এক করে। উদ্দেশ্য কিন্তু সব ওই মায়ের মন্দির, মায়ের মন্দিরেই তারা সবাই যাচ্ছেন, মায়ের মন্দিরের জন্য সব উদ্দেশ্য প্রায়। ঘাটেতে আরও সব পুজো দিতে এসছেন এই সব লঞ্চে করে, সেগুলো আমরা দেখাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা যাব, চলে যাব আমরা আস্তে আস্তে। হ্যাঁ দেখুন সব পুজোর উদ্দেশ্যে সমস্ত কিছু, বাচ্চা পর্যন্ত নিয়ে আসছেন। দেখুন বাচ্চাকে নিয়ে পুজো দেবে, এইসব মানসিক ছিল, তাই দেখুন এইসব বাচ্চাকে নিয়ে তো পুজো দিতে যাচ্ছেন। দেখুন বাচ্চাটাকে নিয়ে। এই হচ্ছে মায়ের মন্দির, কামাখ্যা মন্দিরকে অপরূপ দেখুন, কি অসাধারণ শৈলী, মায়ের মূর্তি অপরূপ মূর্তি, চিন্তা করতে পারবেন না। সব সময় দেখা যাচ্ছে ভিড় ভিড়, ওদিকেও দেখুন মন্দির, মন্দির, শাড়ি, কি অপরূপ প্রকৃতি। আমরা যাচ্ছি অফিসে, মায়ের অফিসে গিয়ে ওখানে জিজ্ঞেস করি, আসুন আপনাদের কিছু তথ্য দিই। দণ্ডি কাটছেন মায়ের কাছে, মায়ের কাছে দণ্ডি কাটছেন। দেখুন আমরা দেখাচ্ছি, যতটা পারছি সেগুলো সব দেখাবার চেষ্টা করছি। দেখুন কীভাবে দণ্ডি কাটার নিয়ম, কী ভক্তি। এইটা হচ্ছে মায়ের ভোগ ঘর, মায়ের ভোগ ঘরে সব ভিড়, যারা ভোগ দিচ্ছেন এখানে এসেই তারা ভোগ দিচ্ছেন, যে রান্না বান্না সব কিছু এখানেই হচ্ছে। আরেকটু আমরা ভেতর দিকে দেখাবার চেষ্টা করছি, যেখানে উনুন জ্বলছে। দেখুন জুতোটা খুলে দিই। দেখুন পূর্ণ করছেন কোনো মহিলারা তাদের ভোগের জন্য, সব পূর্ণতা হচ্ছে। রান্না, সব রান্না ভোগের জন্য, রান্না ভোগ ঘর। হ্যাঁ ঠাকুর ভ্যান এনেছে, ভ্যান এই যে সেরা ब्रह्मदेवाय ब्रह्मदेवाय कृष्ण খুশিতে দাও, খুশিটা দাও, খুশি। ওম স্বস্তি शिवाय नमः शिवाय नमः शिवाय नमः
নমস্তে বন্ধুবাক্ষায় নমস্তে বিষ্ণুপদ্মে নমঃ নাথে বজ্রস্তে বৈষ্ণবো নমঃ নমঃ বিষ্ণুপদ্মে এদিকে নিঝুম নিহারিকা, নিঝুম নিহারিকা, স্মৃতি নিঝুম, স্মরণে নিহারিকা। দেখুন 2024 সালে নিঝুম নিহারিকা এই বিশ্রামাগার যে তৈরি হয়েছে, সমস্ত যারা যাত্রীরা তার ওখানে বিশ্রাম করছেন, নিঝুম নিহারিকা যারা দিয়েছেন তাদের ছবিও দেখুন সুন্দরভাবে, কী সুন্দরভাবে তৈরি হয়েছে, যে যেখানেতে ভক্তরা এসে এখানে যাতে বিশ্রাম পান, বিশ্রাম নেন। সব কিছু, টিউবওয়েল জল, যেখানে ডিপ টিউবওয়েল সেও ব্যবস্থা, কোনো কিছুর অভাব নেই। ওখানে পুকুর, স্নানের ঘাট, মায়ের সব রয়েছে। আর এই মন্দির যার যে অপরূপ শৈলী, চতুর্দিক, আমরা চতুর্দিকটা ঘুরে দেখাচ্ছি মন্দিরে, দেখে যান। আসুন এবারে আমরা একটুখানি আমাদের গন্তব্য